আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এতজন মানুষ শহীদ হয়েছেন। এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না, কারণ সংলাপের পরিস্থিতি, সংলাপের যে বিষয়টি, তখন যেহেতু এই বিষয়টিকে আমলে নেয়নি, সুতরাং এখন আমরা সংলাপ করতে আসিনি। সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে, আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত। এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। আমি আবারও স্পষ্ট করছি, এটি কোনো সংলাপ নয়, কারণ সংলাপের যে রাস্তা ইতিমধ্যে রুদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, মানে আমি শুরু করবো কি? অসুবিধা, শুরু করবো। আচ্ছা দেখুন, আমরা একটা জিনিস আগে মানে প্রথমেই স্পষ্ট করতে চাই, এটা কোনো আমাদের মিটিং ছিল না। একদম আমরা আবারও স্পষ্ট করছি, পুনরাবৃত্তি করছি, কোনো সংলাপ, কোনো মিটিং এটা ছিল না। কারণ আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এতজন মানুষ শহীদ হয়েছেন। এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না, কারণ সংলাপের পরিস্থিতি, সংলাপের যে বিষয়টি, সেটি আমরা আন্দোলন যখন শুরু করেছিলাম তখন আমরা বারবার আমরা সরকার পক্ষকে আমরা আহ্বান জানিয়েছি যে আমরা আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান হওয়া যায়, বা আমরা নির্বাহী বিভাগকে আমরা অ্যাড্রেস করেছি। তখন যেহেতু এই বিষয়টিকে আমলে নেয়নি, সুতরাং এখন আমরা সংলাপ করতে আসিনি। আমরা আজকে যে কারণে এসেছি, দেখুন আমাদের সারা দেশে ইন্টারনেট সরবরাহ বন্ধ রয়েছে। তা আমাদের কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না, সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আমরা সরকারের সাথে অথবা আমরা সংলাপে চলে গিয়েছি, তাদের সাথে আমরা মিটিং করে ফেলেছি, আমরা নেগোসিয়েশনে চলে গিয়েছি, যেটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আস্থার সংকট তৈরি করেছে বলে আমরা মনে করেছি। সেজন্য আমরা প্রথমে মনে করেছি যে আমরা একটা প্রেস কনফারেন্স করব। আমরা নিরাপত্তার সাথে আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রেস কনফারেন্স করব, কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রেস কনফারেন্স করার জন্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটির ঘাটতি থাকা আমরা সেটা করতে পারিনি। পরবর্তী রিপোর্টার্স ইউনিটিতে আমরা প্রেস কনফারেন্স করে আমাদের কিছু দাবি রয়েছে, যেটা আমাদের পরবর্তী বক্তা বলবেন। সে বিষয়ে আমরা জানানোর কথা ছিল যে আমরা কি শর্তে আমাদের শহীদ যারা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে, আমাদের যে এক দফা দাবি ছিল, এই এক দফা দাবির পারিপার্শ্বিকভাবে আরও অনেকগুলো দাবি যুক্ত হয়েছে। কি দাবিগুলো যদি বাস্তবায়ন করলে আমরা আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে সেটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি জানাতে আমরা পরে ভেবেছিলাম রিপোর্টার্স ইউনিটে আমরা প্রেস কনফারেন্স করব, কিন্তু আমরা সেই জায়গাটিও আমরা নিরাপত্তা সংকটে, নিরাপত্তার কারণে আমরা সেটি করতে পারিনি।
সেজন্য আমরা আবার পরবর্তীতে আমরা অবগত হয়েছি কারফিউ জারি হয়ে গিয়েছে। কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে, তখন আমরা দেখেছি সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে, আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত। এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে, রুদ্ধ হয়ে গিয়েছে, এই দ্বারটি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করছি। আমার যে টিমটা আসবে, আমি তখন 50 জন বা 60 জনের একটা টিম নিয়ে আপনাদের পিছন থাকবো করেছি। আর কিচ্ছু না, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে অব্যাহত থাকতো, যদি আমাদের ইন্টারনেট সরবরাহ অব্যাহত থাকতো, আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রেস কনফারেন্সের সুযোগ থাকতো, সেক্ষেত্রে আজকে আমাদের দাবিটি এখানে এসে আমাদের স্পষ্ট করা লাগতো না। আমরা আমাদের যেভাবে আমাদের নিয়মতান্ত্রিকভাবে যে প্রেস কনফারেন্স করি সেভাবেই হচ্ছে আমরা আমাদের দাবিটি জানাতে পারতাম। আমি আবারও স্পষ্ট করছি, এটি কোনো সংলাপ নয়, কারণ সংলাপের যে রাস্তা ইতিমধ্যে রুদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আজকে যে দাবিগুলো ছাত্রদের পক্ষ থেকে আমরা এখানে পেশ করেছি, জানিয়ে গিয়েছি যে কেবল এই দাবিগুলো বাস্তবায়ন করলেই যেই যুদ্ধ দ্বারটি উন্মুক্ত হতে পারে আলোচনার, সেটি হচ্ছে আমার পরবর্তী যে সমন্বয়কদের মধ্যে অন্যতম সার্জিস সেই দাবিগুলো নিয়ে কথা বলবো। যদি কোনো অ্যাটাক হয় গতকাল স্যার আমি 7বার টিয়ার স্যার মারলেই ওই বাতাসে আমরা স্যার টিয়ার স্যার মারবো না, মারবো আর মারবো যদি প্রয়োজন
এসকেপ তো নাকি এটা এখানে ওই যে লাইক আমাদের